জরাজীর্ণ বাস আমরা তুলে নেব এবং তার পরিবর্তে একটা ইভি বাস সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসির মাধ্যমে শুধু নারীদের জন্য এবং নারী পুরুষ উভয়ের জন্য আজ থেকে 3 মাসের মধ্যে আপনি ইনশাআল্লাহ ঢাকা শহরে ইভি বাস দেখবেন। মেট্রোতে সে একটা স্টেশনে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলেন, ওখান থেকে আপনি পুরনো ঢাকায় যেতে চান, আপনি মনোরেলে করে চলে গেলেন। ইভি প্রক্রিয়াটা কি অবস্থাতে আছে? মানে এটা তো ইপি আমরা দুটি ভাবে একটা করতে হবে। একটা হচ্ছে যে সরকারিভাবে বিআরটিসির অধীনে আমরা দ্রুততম সময়ে করছি। বেসরকারি খাতে যে সমস্ত পরিবহনগুলি আছে তাদেরকে আমরা ইভিতে ডাইভার্ট করতে চাচ্ছি। বিশ্বব্যাংক একটা প্রজেক্টও এখানের মধ্যে নিয়েছে, জরাজীর্ণ বাস আমরা তুলে নেব এবং তার পরিবর্তে একটা ইভি বাস আমরা তাদেরকে সুযোগ দেব। ঢাকা শহরে এই যে লক্কর ঝক্কর যে বাস এগুলো থাকবে না, এগুলো সব তুলে নেওয়া হবে এবং ইভি বাস বা বৈদ্যুতিক বাস দেওয়া হবে বা অন্য ভিন্ন কোনো পরিকল্পনা আছে আপনাদের সরকারের? এটা কি আপনি বাস্তবসম্মত মনে করেন? যদি বাস্তবসম্মত হয় সেটা কত সাল নাগাদ এই সুফলটা পাওয়া আপনি যেতে পারে? সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসির মাধ্যমে শুধু নারীদের জন্য এবং নারী পুরুষ উভয়ের জন্য আজ থেকে 3 মাসের মধ্যে আপনি ইনশাআল্লাহ ঢাকা শহরে ইভি বাস দেখবেন। আমরা দ্রুত সময় করতে গিয়ে প্রকল্প নিয়ে কাজটা করতে গেলে উন্মুক্ত টেন্ডার আন্তর্জাতিক পর্যায়ে করতে গেলে একটু সময় লাগে বিধায় আমরা ডাইরেক্ট পারচেস যেটা আছে সেটা প্রগতি এবং ওটাকে বলা হয় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যেটা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা চুক্তি করতে চলেছি। তারা 2 থেকে 2.5 মাসের মধ্যে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে ইভি বাস আনা, তার অপারেশনে নেওয়া, তার সার্ভিস, তার রিচার্জ, এ সমস্ত সেট আপ তৈরি হয়ে হচ্ছে। আপনি পুরনো বাসের কথা বললেন, পুরনো বাসের আমাদের নিয়মিতভাবে অল্প সংখ্যক হলেও আমরা অপসারণ করছি। বাসের ক্ষেত্রে আমরা 20 বছরের হচ্ছে একটা বাস তার ফিটনেস পাবে, ট্রাকের ক্ষেত্রে 25 বছর পাবে, সিএনজির ক্ষেত্রে 30 বছর আমরা ওটা করেছি শুধুমাত্র এই কারণে ওর অলরেডি 25 বছর হয়ে গিয়েছে আর 5 বছর ওরা সময় চেয়েছে 3 হুইলার। তো এরকমভাবে এরপরে কি হবে, সে বাসটা ফিটনেস পাবে না বিআরটি এর থেকে এবং তাকে আমরা স্ক্রাবে নিয়ে যাব। তো স্ক্রাব আর রিসাইক্লিং আমাদের কিন্তু নীতিমালা নাই, আমরা সেটা চূড়ান্ত করেছি, কার্যকর 1 মাসের মধ্যে আমরা এটা গৃহীত হবে। তার মানে তখন আপনি এই পুরানো ফিটনেসবিহীন বাসকে আইনগতভাবেই রাস্তা থেকে তুলে নিতে পারবেন। সেই নীতিমালাটা চূড়ান্ত, হ্যাঁ 1 মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলতে চেয়েছিলাম আর ঢাকাতে মনোরেল, যেমন একটা মেট্রো রেল দেখেছেন যে মতিঝিল পর্যন্ত এখন আছে, এইটাকে আমরা নিয়ে যাচ্ছি কমলাপুর পর্যন্ত, প্রায় শেষ অংশ। আমরা মনে হয় আগামী বছর আপনার সম্ভবত ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমলাপুর পর্যন্ত এক্সটেনশন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এমআরটি লাইন 1 এবং লাইন 5কে কিন্তু আমরা আবার চালু করেছি, এটা বন্ধ ছিল জায়কার অর্থায়নে, এই প্রজেক্টটা বাতিলই হয়ে যেতে চলছিল, কিন্তু আমরা এই দুটি পরবর্তীতে এমআরটি লাইন 5-এর সাউথও আমরা কিন্তু একিনেকে নিয়ে গিয়েছি। তার মানে যেভাবে মেট্রো রেল, মনোরেল হচ্ছে ফিডার হিসেবে কাজ করবে, মেট্রোরও ব্যাকবোন হিসেবে কাজ করবে। আপনি মেট্রোতে সে একটা স্টেশনে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলেন, স্টেশনে নামলেন, ওখান থেকে আপনি পুরনো ঢাকায় যেতে চান, আপনি মনোরেলে করে চলে গেলেন। এভাবে আপনার কানেক্টিভিটিটা, রুটগুলি, অ্যালাইনমেন্টগুলি আমরা নিশ্চিত করেছি, ফিজিবিলিটি স্টাডি চলছে, কাজ শুরু হবে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার আমি আপনাকে বলতে চাই এটা এমন কিছু না যে আপনাকে কালকেই দেখানো যাবে, এটা বাস্তবায়ন হতে কিছু সময় লাগে। যে পরিকল্পনা সমন্বিতভাবে আমরা নিয়েছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেটা বাস্তবায়ন করতে সক্ষম হব এবং হওয়ার পর মানুষ এই যোগাযোগ ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন পাবে।